পুজো শেষ, কিন্তু পুজোর রেশ এখনো কাটেনি। এই প্রথম আমাদের সাইকুঞ্জ আবাসনে দুর্গাপুজো হলো। পুরো আবাসন সেজে উঠেছিল উৎসবের রঙে। হাসি, আনন্দ, আলো আর মায়ের আগমনে এক অনন্য আবহ। সবাই একসাথে, নিজের হাতে সব আয়োজন। প্রথম বছর বলেই একটু বেশি আবেগ। সবটা ধরে রাখলাম ছবি, ভিডিও আর মনের খাতায়। পঞ্চমীতে মায়ের আগমন, সাজসজ্জা, বেলগাছ পুঁতে দেবীর আবাহন। শুরু হলো পুজো। এসো দেখে নিই এই সবটা। চন্দনায় পূর্ব দেবতা আসন ভবেশনে প্রিয়গামিনী ওম বৃক্ষিতায় ধৃতালোকা দেবিত্যং বিশ্বনাথীতা দন্তধারায় মঙ্গলিত্যং পবিত্রং তমুদাসনং স্বামী ব্রহ্মণঃ। মহাষষ্ঠী, মায়ের বোধন, চারদিকে আনন্দের জোয়ার। শুরু হলো উৎসবের আয়াহি বরদে দেবী তৎসরে ব্রহ্মবাদিনী গায়ত্রী ছন্দ সীমাতরা সর্বজনে নমস্তুতে। এতৎ সচন্দনায় ভক্তি পুষ্পাঞ্জলি হ্রিং শ্রীং চণ্ডিকা দেব্যাই নমো নমঃ। ছোটরা যেন পুরো পুজোর প্রাণ। নিজের হাতে রং, চুন আর ফুল দিয়ে সাজিয়েছিল পুরো চত্বর। খড়িমাটির আলপনা। ষষ্ঠীর সকালটা শুরু হয়েছিল পুজোর মধ্যে, নানা উপাচারে। হালকা রোদে ঝলমল করছে চত্বর, বাতাসে ধুনোর গন্ধ। আর আমাদের বসে আঁকো প্রতিযোগিতা। ছুটে এসেছে আমাদের ছোট্ট শিল্পীরা, রং, জল রং আর হাসি নিয়ে। সাদা কাগজে তারা এঁকে নিচ্ছে নিজের নিজের উৎসব। কেউ আঁকছে মা দুর্গা, কেউ জাতীয় পতাকা, কেউ আবার কাশফুলের দোলা। রঙে ভরে যাচ্ছে চারপাশ, হাসির শব্দে মিশে যাচ্ছে আবাসনের চত্বর। বয়স অনুযায়ী দুটো গ্রুপে ভাগ হলেও মনের আনন্দে কোনো বিভাজন ছিল না। বড়রা উৎসাহ দিচ্ছে, কেউ ছবি তুলছে। শক্তপোক্ত হয়ে উঠেছিল ছোটদের এই পরিবার। তাদের মুখে মনোযোগ, চোখে ঝিলিক। কোনো প্রতিযোগিতা নয়, যেন আনন্দের রঙে মাখামাখি এক সকাল। প্রতিটা তুলির আঁচড়ে যেন ফুটে উঠেছিল মায়ের আশীর্বাদ। আর ছোটদের নিষ্পাপ মুখে সেই আনন্দের আলো ছড়িয়ে পড়ছিল সবার মনে। শেষে যখন সবাই মিলে নিজেদের আঁকা ছবি তুলে ধরল, তখন মনে হচ্ছিল এ যেন শুধু প্রতিযোগিতা নয়, এ আমাদের আবাসনের হৃদয় থেকে জন্ম নেওয়া উৎসব। ষষ্ঠীর সকালটা রয়ে গেল রঙে, ভালোবাসায়। আলো জ্বলছে, ঢাক বাজছে, ষষ্ঠীর সন্ধ্যারতি। বম 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 শিবায় নমো নমঃ।
আলো আর হাসিতে ভরে গেল পুরো আবাসন। সপ্তমীর সকাল, হালকা সূর্যের আলো আর ঠান্ডা হাওয়ায় নবপত্রিকাকে গঙ্গায় স্নান করাতে আমরা নিয়ে চলে এলাম বাগবাজার মায়ের ঘাটে। নবপত্রিকা দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা 9টি বিশেষ উদ্ভিদের সমন্বয়ে তৈরি করা হয়। এই 9টি গাছকে একত্রে নবপত্রিকা বলা হয়, যা মা দুর্গার 9টি রূপের প্রতীক হিসেবে পূজিত। এই 9টা গাছকে একসাথে একটা স্বপত্র কলা গাছের সাথে বেঁধে নবপত্রিকা তৈরি করা হয়। কলা গাছ, কচু, বেল, অশোক, জয়ন্তী, ধান, দারিম্ব, হলুদ আর মানকচু, এই 9টি উদ্ভিদ মা দুর্গার 9টি রূপের প্রতীক। স্নান করিয়ে নিয়ে এসে লাল সাদা শাড়ি পরানো হলো নবপত্রিকাকে। পাতার আগায় লেপে দেওয়া হলো সিঁদুর, ঠিক যেন নতুন বউ। নবপত্রিকার এই পূজিত বধূবেশকেই আমরা কলা বউ নামে চিনি, আর কলা বউ থাকে গণেশের পাশে। তাই নিয়ম অনুযায়ী এই কলা বউকে স্থাপন করা হলো গণেশের পাশে আমাদের মণ্ডপে। হয়ে গেল সন্ধ্যারতি, আলোকসজ্জায় ঝলমল করছে আমাদের আবাসন। পুজোর আনন্দ সাথে নিয়ে শেষ হয়ে গেল সপ্তমী। অষ্টমীর সকাল, সবাই মা দুর্গার আরাধনায় একসাথে মিলিত। পুষ্পাঞ্জলি। নমঃ আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রং দেহি ধনং দেহি সর্বান কামশ্চ দেহি মে এষ সচন্দন ভক্তি পুষ্পাঞ্জলি হ্রিং নমঃ দুর্গায় নমো নমঃ। নমো বিষ্ণু নমঃ ততো বিষ্ণু পরমং প্রদম সদা পশ্যন্তি সূর্যায় দেবীব চক্ষুরাদতম নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ ঊর্ধ্বং
মন্ত্র সূচি নমো শুচি নমো শুচি নমো শুচি। পুজো মানে আড্ডা, হাসি, মজা, একসাথে থাকা, সবাই সবার হাতে হাতে কাজ করা, একে অপরের আনন্দে অংশ নেওয়া, মায়ের আলোয় হৃদয়গুলো মিলিত হওয়া। প্রথম বছরের এই পুজো যেন আমাদেরকে আরও কাছাকাছি টেনে এনেছে। সবাই এক পরিবার, সবাই একসাথে, সবাই মিলে উৎসব উদযাপন করেছে। সকলের মেলবন্ধন, সবাই সবাইকে নতুন করে চেনা জানা, আরও বেশি করে পরিচিত হওয়া, যেন পুরো আবাসনই এক জীবন্ত ক্যানভাস। এটাই তো ভালো লাগা। পুজো মানেই তো পারস্পরিক মেলবন্ধন, পারস্পরিক বন্ধুত্ব। এই জন্যই তো চাই বছর বছর পুজো আসুক ঠিক এভাবেই। অষ্টমীর সকালটা ছিল এক উচ্ছ্বাস ও মিলনের উৎসব। সবাইকে বসিয়ে খাওয়ানো হলো লুচি, আলুর দম, ছোলার ডাল, চাটনি আর পাঁপড়। প্রতিটা থালা শুধু স্বাদে নয়, আনন্দে ভরা। সবার হাসি, কথোপকথন, একসাথে খাওয়া, সব মিলিয়ে যেন ছোট্ট একটা মিলন মেলা। এই খাবারের আয়োজনও আমাদের আবাসনের সবাইকে এক পরিবারের মতো কাছে টেনে এনেছে। অষ্টমীর সকালকে আরও উষ্ণ, আরও প্রাণবন্ত করে তুলেছে। সবাই একসাথে বসে এক পাতে এই আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। অষ্টমী শেষ আর নবমী শুরুর সন্ধিক্ষণে শুরু হলো আমাদের সন্ধি পুজো। বাইরে ছাড়েন, ছাইরে নিয়ে একশো আটটা পদ্ম ফোটানো, মায়ের পায়ে নিবেদন, 108টা প্রদীপ প্রজ্বলন, সবাই মায়ের উদ্দেশ্যে প্রদীপ জ্বালালো। এই নিয়েই হলো সন্ধি পুজো। মায়ের ভোগ, সন্ধি পুজোর আলোয় মাকে ভোগ নিবেদন করা হলো। প্রতিটা পদে লুকোনো আছে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা আর আশীর্বাদের প্রার্থনা। মায়ের পায়ে 108টা পদ্ম, মায়ের উদ্দেশ্যে 108 প্রদীপ, আমাদের সন্ধি পুজো।
নবমী, আরও গভীর মায়ের আরাধনা, চত্বর আরও মুখরিত। নবমী মানেই পুজো তো শেষ হয়েই এলো। নবমীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল যজ্ঞ বা হোম। নবমীর যজ্ঞ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শুভ শক্তির প্রকাশ ঘটান, যা এই যজ্ঞের মূল উদ্দেশ্য। নবমীর দিনেই দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধের চূড়ান্ত রূপ ধারণ করেন। পুরাণ মতে নবমী তিথিতেই দেবী চণ্ডিকা মহিষাসুরকে বধের জন্য সর্বশক্তি নিয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। এই কারণে নবমীর পূজা হল দেবীর অপরাজেয় শক্তির প্রতীক, অশুভ শক্তির বিনাশে সত্য আর ন্যায়ের প্রতিষ্ঠা। নবমীর হোম যজ্ঞে প্রতিটি মুহূর্ত পূর্ণ ভক্তি আর শান্তিতে। আগুনের উজ্জ্বল শিখা, ঘ্রাণ, মন্ত্রপাঠ সব মিলিয়ে মণ্ডপকে আরও জীবন্ত করে তুলেছিল। কি সুন্দর এই হোমাগ্নি, কত সুন্দর লাগছিল সবটা। যজ্ঞের শেষে ভোগ অর্পণ। আমরা সবাই মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করলাম। নবমী জুড়ে ছিল খাওয়া দাওয়ার অনেক আয়োজন। সকালের খাবারে সবাইকে খাওয়ানো হলো লুচি আর আলুর দম। আবাসনের বাইরের লোকেরাও উপস্থিত ছিলেন এই রসনার পরিতৃপ্তিতে। রান্নাবান্নার আয়োজন সব আবাসন চত্বরেই। দুপুরে পরিবেশন করা হলো ভাত, ডাল, তরকারি, মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা আর সফট ড্রিঙ্ক। প্রতিটি থালায় ছিল স্বাদ আর আনন্দের একসাথে মিলন। সবাই একসাথে বসে খাচ্ছে, গল্প করছে, আনন্দ ভাগাভাগি করছে। এটাই তো উদযাপন, এখানেই তো সব আনন্দ। সন্ধ্যারতির পর আড্ডায়, হাসি, গানে সুন্দর কাটলো আমাদের নবমীর সন্ধে। সবাই আবার একসাথে, সবাই একসাথে আনন্দ ভাগ করে নেওয়া, একসাথে বসে গল্প করার মজাই আলাদা। এটাই তো আবাসনের পুজোর ঐতিহ্য। এখানেই তো বাড়ির পুজোর আবহ, সবটা নিজেদের, একেবারে নিজেদের। এর মাঝে বাইরের মানুষদের সবসময় সুস্বাগতম। বিজয়া দশমী, মা অপরাজিতা রূপে পূজিতা। কিন্তু বাড়ি ফিরবে উমা। আমাদের মন খারাপ। সকালে দর্পণে মায়ের বিসর্জন হলো। দুপুর 3টে থেকে মা দুর্গাকে নামিয়ে আনা হলো। শুরু হলো মায়ের বরণ। মাকে সিঁদুর, ফুল, ধান, দূর্বা আর মিষ্টি দিয়ে বরণ, মাকে বিদায় জানানো। কিন্তু আবার এসো মাগো, ভক্তি, আবেগ আর ভালোবাসায় ভরে সাইকুঞ্জের প্রতিটা কোণ। 4 দিনের আনন্দ, হাসি, পুজো, আড্ডা সব মিলিয়ে আজ বিদায়ের দিন। মাকে বিদায় জানানো শুধু একটা রীতি নয়, একটা আবেগ, এক প্রতিশ্রুতি। মা ফিরে যাবেন, কিন্তু মনের ঘরেই তার নিরঞ্জন হবে। মা দুর্গা যেন আমাদের জীবনের প্রতিটা অন্ধকারে আলো হয়ে থাকেন, দিশারি হয়েই পথ দেখান। বরণ চলছে, মায়েরও যেন মুখ ভার। বাপের বাড়ি থেকে ফিরে যেতে মন চায় না, কিন্তু যেতে তো হবেই। অপেক্ষা করছেন মহাদেব। পঞ্চমীর সেই আলো ঝলমলে মুখটা
কোথায় যেন ম্লান হয়ে গেছে। বড্ড করুণ লাগছে মুখটার দিকে তাকিয়ে। এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো, হাওয়ার গল্প আর পাখিটার গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আছো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আছো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো, বরণের আনন্দের মাঝেই শুরু হলো আর একটা বিশেষ মুহূর্ত, ছোটদের আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। মায়ের সামনে সবার উপস্থিতিতে একে একে আমরা বিজয়ীদের হাতে তুলে দিলাম পুরস্কার। ছোট্ট মুখগুলোতে ছিল গর্ব আর খুশির ঝিলিক। কেউ পেল প্রথম, কেউ দ্বিতীয়, কেউ তৃতীয়, কিন্তু সবার জন্যই ছিল ভালোবাসা আর সান্ত্বনা পুরস্কার। কারণ প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়, এর মানে অংশগ্রহণ, আনন্দ আর একসাথে থাকার উদযাপন। এই হাসি মুখগুলোই যেন সাইকুঞ্জের প্রথম দুর্গাপুজোর অন্যতম প্রাপ্তি। বরণ শেষে সিঁদুর খেলা, আনন্দ আর আবেগের মেলবন্ধন। সবাই একসাথে দাঁড়িয়ে, হাতে সিঁদুর, মুখে হাসি, চোখে জল। মায়ের পায়ে সিঁদুর পরিয়ে সবাই মাকে প্রণাম করছে। কপালে গালে সিঁদুর দিয়ে পরস্পরকে শুভেচ্ছা জানাচ্ছে। হাসির শব্দ, ঢাকের বাজনা আর ধুনোর গন্ধে চারদিক ভরে উঠেছে। বিদায়ের মধ্যেও মিষ্টি প্রতিশ্রুতি, আসছে বছর আবার হবে।
বাগবাজার মায়ের ঘাট। মায়ের প্রতিমা নামানো হলো গঙ্গার জলে। উমা ফিরলেন কৈলাসে। 4 দিনের আনন্দ, হাসি, আলো সব মিলিয়ে যেন এক মুহূর্তে থেমে গেল। জলের ঢেউয়ের সঙ্গে ভেসে গেল আবেগ, থেকে গেল শুধু প্রতিশ্রুতি, আসছে বছর আবার হবে। ছোটবেলায় আমরা ছোটরা মিলে কোয়ার্টারে নিজেদের মতো করে ছোট্ট দুর্গাপুজো করতাম। ঘট না পেতে অথচ নিষ্ঠা ভরে সব মন্ত্র পড়ে আমি করতাম পুজোটা। চলেছিল টানা 8 বছর। অনেক দিনের ইচ্ছে ছিল নিজের বাড়ি, নিজের পুজো। অবশেষে সেই ইচ্ছে পূরণ হলো। পুজো শেষ হলো, থেকে গেল এক অদ্ভুত শূন্যতা। আর সেই শূন্যতার মাঝেই নতুন আশার আলো। মায়ের বিদায় মানেই শেষ নয়, এটা নতুন শুরু, নতুন আশার প্রতীক। সায়কুঞ্জের প্রথম দুর্গাপুজো শেষ হলেও মা দুর্গার আশীর্বাদ থাকুক আমাদের সবার জীবনে। সায়কুঞ্জের প্রতিটা মুখে, প্রতিটা হাসিতে, প্রতিটা হৃদয়ে। আসছে বছর আবার এসো মা গো।